নমস্কার বন্ধুরা, বর্ষাকাল চলছে আর এই বর্ষাকালে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তবে আজকে আমি যেভাবে খিচুড়ি রান্না করে দেখাবো, এইভাবে খিচুড়ি রান্না করলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবে না। আশা করছি রেসিপিটা তোমাদের সকলের ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। সবার প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো, কেটে রাখা আলু আর কেটে রাখা পটল, আর দিয়ে দেবো এক মুঠো ভেজানো ছোলা। অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি গোবিন্দভোগ চাল আর এক বাটি মুগ ডাল। চাল আর ডালের পরিমাণটা অবশ্যই সমান সমান নেবে। এখন চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে জল দিয়ে হাত দিয়ে কষলে কষলে ভালো করে চাল ডালগুলো ধুয়ে নিচ্ছি। একবার ধুলে কিন্তু হবে না, 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে আসতে হবে। তো আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে এসেছি। এখন এগুলোকে আমরা এই কড়ার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা তো অনেকভাবে খিচুড়ি রান্না করে খেয়েছো, আজকের মতো করে একবার রান্না করে খেয়ে দেখো, তোমরা সত্যি এর স্বাদ জীবনে ভুলতে পারবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে বাটা, দিয়ে দিচ্ছি বড় 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, এখানে লঙ্কাটা তোমরা বেটেও দিতে পারো, আর দিয়ে দেব 4 থেকে 5 চামচ সরষের তেল। এখন সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। লবণ, হলুদ, তেল, মশলা যেন প্রত্যেকটা চাল আর ডালের গায়ে লেগে যায়, সেইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। চাল ডাল আমি ভালো করে মেখে নিয়েছি। এখন ওভেনে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াইটাকে বসিয়ে দেব। এখন সমস্ত কিছু চাল ডাল সবজি সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে তোমরা মনে করতে পারো যে সরষের তেল, কাঁচা সরষের তেল দিয়ে আমি চাল ডালটা মেখেছি, খিচুড়িতে কাঁচা তেলের গন্ধ আসবে কিনা? মোটেও আসবে না। চালটাকে এর জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না চালটা একেবারে ঝুরঝুরে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, চালটা কিন্তু ভাজতে ভাজতে একেবারে ঝুরঝুরে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এই দেখো, একদমই ঝুরঝুরে হয়ে গেছে। তো চাল ডাল আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে জল দিয়ে দিতে হবে। তো এই কড়াইতে খিচুড়িটা ধরবে না, এর জন্য আমি অন্য একটা হাঁড়িতে খিচুড়িটা রান্না করব। হাঁড়ির মধ্যে জল গরম হতে দিয়েছিলাম, এখন এই গরম জলের মধ্যে চাল ডাল দিয়ে দেব। তো চাল ডাল দিয়ে জাল করলেই কিন্তু খিচুড়ি হয়ে যাবে না। খিচুড়িটা টেস্টি বানানোর জন্য আমরা সবশেষে একটা টিপস ব্যবহার করব, যার জন্য আমাদের খিচুড়িটা স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো এখন খিচুড়িটাকে আমরা জাল করে নিচ্ছি। হাই ফ্লেমে দিয়ে প্রায় 10 মিনিট মতো জাল করে দেবো, মানে যতক্ষণ না চাল ডাল সবজি গলে যাচ্ছে ততক্ষণ জাল করতে হবে। মাঝে মধ্যে এরকম নেড়ে দিতে হবে। খিচুড়িটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর চাল ডাল গলেও গেছে, সবজিগুলো অনেকটাই গলে গেছে। খিচুড়িটা জাল হতে থাক, অন্যদিকে আমরা একটা কাজ সেরে ফেলবো। এর জন্য একটা বাটির মধ্যে নিয়েছি বেসন, বেসনের মধ্যে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ। এবার জল দিয়ে ভালো করে মেখে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একসাথে অনেক জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো অল্প অল্প জল দিয়ে আমরা পারফেক্ট ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিয়েছি। ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে, এর থেকে যেন ঘনের থেকে বেশি পাতলা না হয়ে যায়। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রান্নার তেল, মানে সরষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4-5টি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। সাথেই দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। বড় সাইজের 2টো পেঁয়াজ আর বড় সাইজের 2টো টমেটো আমি কেটে নিয়েছিলাম। এখন পেঁয়াজ আর টমেটোকে একসাথে ভেজে নিতে হবে। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আর পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ এটা ভেজে নিতে হবে। একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়।
আর বেশ কিছুক্ষণ পর তোমাদের আমি দেখাচ্ছি পেঁয়াজটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর টমেটোগুলো গলে গেছে। এখন নামিয়ে নেব, নামিয়ে সরাসরি আমরা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এখন খুব ভালো করে এটাকে খিচুড়ির সাথে মিশিয়ে নিতে হবে, এতে করে আমাদের খিচুড়ির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। যদি নিরামিষ দিনে করো খিচুড়িটা তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়েই রান্না করো। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। খিচুড়ির ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো, ঠিক এরকম ঘনত্বই রাখতে হবে, এর থেকে বেশি পাতলা বা এর থেকে বেশি টাইট না হয়ে যায়। এরকম ঘনত্বের খিচুড়ি কিন্তু খেতে আমার কাছে বেশি ভালো লাগে। খিচুড়ি আমাদের একেবারেই রেডি। এদিকে আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম, ব্যাটারের মধ্যে আমরা কয়েকটা কুমড়ো পাতা আর বেগুন, আমি এখানে একটা বেগুন কেটে নিয়েছি, এগুলো দিয়ে একটু চপের মতো ভেজে নেব। শুধু শুধু খিচুড়ি খেতে ভালো লাগে না, খিচুড়ির সাথে একটু যদি চপ ভাজাভুজি হয়, বেগুন ভাজা এসব যদি হয়, খিচুড়িটা খেতে আরও বেশি স্বাদ লাগে। তো আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে পাতাগুলোকে ভেজে নেব। আগে থেকে তেল গরম করে নিয়েছি, এখন গরম তেলের মধ্যে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে দিচ্ছি। তো উলটপালট করে মুচমুচে করে আমি পাতাগুলোকে ভেজে নিচ্ছি, মানে কুমড়োর পাতার চপটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নেব। তো একইভাবে আমি বেগুনের চপগুলো ভেজে নেব, সেটা দেখালাম না। তো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো না বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের খিচুড়ি। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সবাই অপেক্ষা করে আছে যে কখন থালা ভরে খিচুড়ি আসবে আর সাথে থাকবে বেগুন ভাজা আর কুমড়ো পাতার বড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু। খাবারটা কিন্তু জমে যাবে। তোমরা এইভাবে একবার হলেও খিচুড়ি রান্না করে খেয়ে দেখো, তোমাদের ভীষণ পছন্দ হবে। আমি লোভটা আর না সামলাতে পেরে খাওয়া শুরুই করে দিলাম। এত গরম খিচুড়ি, আর গরম গরম খিচুড়ি খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, আর এই বর্ষাকালের সকালে হোক দুপুরে হোক বা বিকালে যে কোনো সময় তোমরা ঝামেলা ছাড়া এই খিচুড়িটা বানিয়ে খেতে পারবে। আর এর স্বাদ যে এত বেশি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তোমরা একদিন হলেও এটা ট্রাই করবে, আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে।